তারপর কাঠুরিয়া গভীর বনে গেল কাঠ কাটতে। কাঠ কেটে বাজারে বিক্রি করে হোটেল থেকে কিছু খেয়ে তারপর বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই নতুন বউ চেঁচিয়ে বলল, কিরে কাঠুরিয়ার বাচ্চা কাঠুরিয়া, আজ কয় টাকা কামাই করছিস? দে তাড়াতাড়ি। আজও 100 টাকা কামাই করছি, এই নাও টাকা। আজও 100 টাকা? তোর রাতের ভাত আজও বন্ধ। জানি তো আমার কপালে ভাত জুটবে না, তাই তো হোটেল থেকে কাজ সেরে এসেছি। এই মনে মনে কি বিড়বিড় করছিস? যতই বিড়বিড় করিস লাভ হবে না, ভাত তোর বন্ধই। ভাত বন্ধ হলে কি আর করা, যাই ঘুমাই গিয়ে। আল্লাহ আমার কপালে যা রেখেছে তাই হচ্ছে। বলে কাঠুরিয়া চলে গেল। কাঠুরিয়ার শাশুড়ি সেখানে আসলো। দেখেছো মা, দেখেছো কাঠুরিয়ার বাচ্চাটা আজ কোনো প্রতিবাদ না করেই ঘুমাতে গেল। নিশ্চয়ই কোনো গড়বড় আছে, তা না হলে তো এত না খেয়ে চুপচাপ চলে যাবার লোক তো সে না। আমি যাই একটু ঝালিয়ে আসি। বলে কাঠুরিয়ার শাশুড়ি গেল তার জামাইয়ের ঘরে। আর কতদিন রাতে না খেয়ে থাকবে? তোমাকে কত করে বললাম যে একটা কাঠ কাটার পাশাপাশি অন্য একটা কাজ করো, না হলে আমার মেয়ে তোমার প্রতি খুশিও হবে না আর রাতে ভাতও দেবে না। সবই আমার কপাল মা, আমার কপালে যা ছিল তাই হচ্ছে। আমার পাপের শাস্তি পাচ্ছি আমি। তোমার পাপ টাপ বুঝি না, তুমি তো আমার ছেলের মতোই, তাই তুমি না খেয়ে থাকো তা আমি চাই না। নতুন কাজের ব্যবস্থা করে ইনকাম বাড়াও আর আমার মেয়ের মাথা ঠান্ডা রাখো। সব নষ্টের মূল তো আপনি, কুৎসিত মা। কিছু বললে? না মা, চিন্তা করছি কি করে ইনকাম বাড়ানো যায়। হ্যাঁ তাই করো। বলে কাঠুরিয়ার শাশুড়ি তার মেয়ের কাছে গেল। মা তুমি একটা সেই জিনিস, গাছেরও খাও আবার তলারও কুড়াও। তোমার জামাই তোমাকে তার দলের লোক মনে করেছে, কিন্তু তুমি যে সব করাচ্ছ তা সে জানেই না। না রে মা, সে একটু একটু মনে হয় সন্দেহ করে, কিন্তু প্রকাশ করতে পারে না। পারে না, পারবেও না। করলে সত্যি সত্যি বাড়ি থেকে বাহির করে দেব। না না মা, তা করিস না, তাহলে টাকা কামাই করবে কে? আর নগদ টাকা কামাই না করলে ভালো মন্দ খাবো কি করে? তোমার কথায় যুক্তি আছে, তা বলো কাল কি কি খাবে? সকাল সকাল বলদ কাঠুরিয়াকে দিয়ে বাজার করে আনাবো। কাল একটা পাকা রুই মাছ আর গরুর গোশত কিনে আনতে বলিস। গত সপ্তাহে গরুর মাংস খাওয়া হয়নি। ঠিক আছে মা, তোমার ইচ্ছা পূরণ করব। হাজার হলেও তুমি আমার একমাত্র নিজের মা। নিজের মা আবার দুই মাত্র হয় নাকি? চল যাই, ঘুমাই। বলে নতুন বউ আর তার মা ঘুমাতে গেল। পরের দিন সকালবেলা কাঠুরিয়ার বউ কাঠুরিয়াকে বলল, এই কাঠুরিয়া, যা বাজার থেকে একটা পাকা রুই আর 2 কেজি গরুর মাংস নিয়ে আয়। ঠিক আছে। বলে কাঠুরিয়া গেল বাজার করতে। বাজার থেকে একটা পাকা রুই আর গরুর মাংস নিয়ে আসতে আসতে সে বলল, আমি কামাই করি, আবার বাজারও আমি করি, কিন্তু খাবার সময় আমি শুধু তরকারির ঝোল ছাড়া আর কিছুই পাই না। বড় বউ থাকতে মাছের মাথাটা এবং গোশতের বড় টুকরোটা আমার পাতেই আসতো। সবই আমার কপাল। বলতে বলতে কাঠুরিয়া বাড়ি ফিরে আসলো। ছোট বউ কই, এদিকে এসো, বাজার নিয়ে যাও। দে দে। ছোট বউ, একটা কথা বলবো, রাখবে? যাই বলিস আর তাই বলিস, মাছের মাথা খেতে চাস না, ওটা আমার মায়ের জন্য। কাঠুরিয়া মনে মনে বলল, মাথা তো দূরের কথা, এক টুকরা মাছ পাবো কিনা তাই তো জানি না। কি হলো, বল কি বলবি ফকিন্নি কাঠুরিয়া? না থাক, আজ না, অন্য একদিন বলবো। আচ্ছা, সেদিনই শুনবো। এখন যা বনে কাঠ কেটে নিয়ে আয়, তারপর খেয়ে বাজারে যাস বিক্রি করতে। বন্ধুরা, এই কোবৌ সিরিয়ালটির পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং কমেন্টস বক্সে লিখুন পর্ব 9।
এমনিভাবে রাতে না খেয়ে কাঠুরিয়ার বেশ কিছুদিন কেটে গেল। সে একদিন জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। পথিমধ্যেই সেই গাছের সাথে দেখা হলো। কি খবর কাঠুরিয়া ভাই, কেমন আছো? এই তো ভাই, আল্লাহ যেমন রাখে তাতেই আলহামদুলিল্লাহ। তা তুমি কেমন আছো? আল্লাহ আমাকে সব সময় ভালোই রাখেন। তা তোমার বউ শাশুড়ির কি খবর? আর বলো না ভাই, তুমি বুদ্ধি দিয়েছো বলে ক্ষুধার কষ্টটা কিছুটা লাঘব হয়েছে। তা গাছ ভাই, আমার মুক্তি মিলবে কবে? শোনো, তোমার মুক্তির একটা পথ আছে। কি সেই পথ? তাড়াতাড়ি বলো। তুমি তো জানো না, তোমার বড় বউ আর মা এখন অনেক বড় লোক হয়ে গেছে। তাদের বাড়িতে শত শত কর্মচারী কাজ করে। তোমাকে কোনোভাবে সেখানে কাজে ঢুকতে হবে। কিন্তু ওরা কি আমাকে কাজে নেবে? তোমার পরিচয় দিলে তোমার কপালে মার ছাড়া কিছুই জুটবে না। তুমি তোমার পরিচয় গোপন করে বড় বউয়ের বাড়িতে কাজে লেগে যাও। সব সময় সাবধান থাকবে। তুমি ইচ্ছা করে যদি তোমার পরিচয় দাও তাহলে তোমার পাপ মোচন হবে না। আমাকে কিভাবে চলতে হবে পুরোপুরি বলে দাও। কতদিন মা আর বড় বউকে দেখি না। তুমি তোমার বড় বউয়ের বাড়িতে ছদ্মবেশে কাজ করবে। তোমার মা যেদিন তোমাকে দেখবে সেদিন তোমার হাল হাকিকত জানতে চাইবে। সেদিন তুমি তোমার মার কাছে ক্ষমা চাইবে আর তোমার করুণ কথা তাকে শোনাবে। আমার মা কি এত সহজে আমাকে ক্ষমা করবে? আমি তা বলতে পারবো না, তবে বিষয়টি নিয়ে তোমার বড় বউয়ের সাথে আলাপ করবে। তখন তোমার বড় বউ তোমাকে ডেকে পাঠাবে। ভুলেও নতুন বউয়ের কাছে বড় বউয়ের খবর দেবে না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তারপর কি হবে? তারপর তুমি গিয়েই দেখো কি হয়। তবে আমার কথা ব্যতিক্রম করো না, আর হালও ছেড়ো না। ঠিক আছে গাছ ভাই, তুমি ভালো থাকো। বলে কাঠুরিয়া তার বড় বউয়ের বাড়িতে গিয়ে ছদ্মবেশে কাজ শুরু করলো। প্রথম দিনই তার মা তাকে চিনতে পারলো। কিরে কুলাঙ্গার, এখানে কি করিস? মা আমাকে ক্ষমা করো। তোমরা আমার বাড়ি থেকে আসার সাথে সাথেই আমার সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়েছে তোর? তারপর কাঠুরিয়া তার মাকে সব খুলে বলল। সব শুনে মা বলল, ও, আমার বাড়িতে আমার জায়গা হলো না, তোর শাশুড়ির জায়গা ঠিকই হলো। মা, আমি তোমাদের থেকে কিছুই চাই না, শুধু আমাকে ক্ষমা করো। আমি তোকে ক্ষমা করার আগে বড় বউয়ের কাছে শুনতে হবে। ক্ষমা করবে তুমি, তাও বড় বউয়ের অনুমতি লাগবে? বড় বউ না তোমার প্রিয় ছিল না আগে? এখন তার অনুমতি ছাড়া ক্ষমা করতে পারবে না? না, পারবো না। কারণ তুই কুলাঙ্গার যখন ঘর থেকে আমাকে বের করে দিছিলি তখনও সে আমাকে একা রেখে যায়নি, আর আজ তার অনেক ধন সম্পদ হয়েছে, তাও সে আমাকে তার মাথার তাজ করে রেখেছে। যা কাজ কর, দেখি বড় বউ কি বলে। বলে কাঠুরিয়ার মা সেখান থেকে চলে গেল। কাঠুরিয়া সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতেই ছোট বউ তাকে জিজ্ঞেস করলো, কিরে কাঠুরিয়া, আজ কত কামাই করলি? শুনলাম তুই নাকি নতুন চাকরি নিছিস, দে টাকা দে। তুমি কি টাকা ছাড়া আর কিছুই বোঝো না? আজ আমার কোনো কামাই হয়নি। নতুন চাকরিতে ঢুকছি, মাস শেষে বেতন দিবে। তাহলে তুই মাস শেষেই এই বাড়িতে আসবি। বলে নতুন বউ কাঠুরিয়াকে বাড়ি থেকে বের করে দিল। কাঠুরিয়া বাড়ি থেকে বের হয়ে সেই গাছের কাছে গেল। বন্ধুরা, টেকো বউ সিরিয়ালটির পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং কমেন্টস বক্সে লিখুন পর্ব 10।